গল্পটা লিলি নামের এক মহিলাকে নিয়ে। উনি ওনার প্রয়াত দিদার পুরনো বাড়িতে থাকতে এসেছেন কিছুদিন হলো। পুরনো বাড়ি, শুরুতেই একটা ক্লাসিক হরের এলিমেন্ট। একদম। বাড়িটা সুন্দর, কিন্তু হলঘরের একটা পুরনো ধাঁচের আয়না, সেটা প্রথম থেকেই লিলির কেমন যেন অস্বস্তি লাগে। এই যে পুরনো জিনিস, বিশেষ করে আয়না, এগুলোর সাথে সবসময় একটা রহস্য জড়িয়ে থাকে যেন। ঠিক তাই। আর অস্বস্তিটা বাড়ল যখন উনি একটা অদ্ভুত জিনিস খেয়াল করলেন। কি সেটা? উনি দেখছেন আয়নার ভেতরের প্রতিবিম্বটা, মানে ওনার নড়াচড়াগুলো ঠিক সঙ্গে সঙ্গে নকল করছে না। মানে দেরি করে? হ্যাঁ, ঠিক 1 সেকেন্ড মতো দেরিতে। যেন যেন কেউ আড়াল থেকে উঁকি মেরে দেখে, তারপর নকল করার চেষ্টা করছে। ও, এটা তো খুব সূক্ষ্ম, কিন্তু মারাত্মক অস্বস্তিকর। তাই না? সামান্য একটা ব্যাপার, কিন্তু কেমন যেন মনে হয় স্বাভাবিক নিয়মের বাইরে কিছু ঘটছে। অবশ্যই। এই যে সামান্য অসঙ্গতি, এটাই কিন্তু মনস্তাত্ত্বিক ভয়ে ধরানোর জন্য যথেষ্ট। আমরা তো আয়নায় নিজেদেরই দেখতে অভ্যস্ত, তাই না? যখন সেই দেখাটা একটু এদিক ওদিক হয়, তখনই আমাদের বাস্তবতার ধারণাটা ধাক্কা খায়। প্রশ্ন জাগে, আমি কি সত্যিই নিজেকে দেখছি, নাকি অন্য কিছু? আর এই অস্বস্তিটা কিন্তু খুব বেশিক্ষণ অস্বস্তিতে থাকলো না। দ্রুত এটা ভয়ের দিকে চলে গেল। কিভাবে? এক রাতে ঘড়িতে তখন ঠিক 3:12। ওহ, মাঝরাতের ওই সময়টা? হ্যাঁ, লিলি স্পষ্ট দেখল আয়নার ভেতরের প্রতিবিম্বটা নিজে নিজেই হাসছে। কি বলছেন? অথচ লিলি হাসছিল না? একদমই না। শুধু তাই না, দেখল ওই ভেতরের প্রতিবিম্বটা আয়নার কাঁচের ওপর হাত রেখেছে, ভেতর থেকে যেন যেন ছুঁতে চাইছে। বাপরে, এটা তো আর শুধু দেরি করা নয়, এটা তো রীতিমতো নিজস্ব সত্তার পরিচয় দিচ্ছে। ঠিক। এখানে দুটো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। এক হলো ওই নির্দিষ্ট সময় 3:12। অনেক লোকাচারেই তো এই সময়টাকে ধরা হয় যখন দুই জগতের পর্দা পাতলা হয়ে যায়। হ্যাঁ, শুনেছি এরকম। আর দ্বিতীয় এবং আরও ভয়ের ব্যাপার হলো প্রতিবিম্বের এই নিজের ইচ্ছায় কাজ করা। এটা শুধু ছবি নয়, এর ভেতরে যেন একটা চেতনা আছে, নিজস্ব ইচ্ছা আছে। লিলি তো ভয়ে শেষ। উনি ঠিক করলেন এই আয়না আর এক মুহূর্ত রাখা যাবে না। স্বাভাবিক। একটা চাদর দিয়ে ভালো করে ঢেকে দিলেন সেটা। ভাবলেন পরের দিন সকালেই বিক্রি করে দেবেন। কিন্তু হরর গল্পে কিন্তু তো আসবেই। হ্যাঁ, সেই রাতেই ঘুমের মধ্যে শুনলেন একটা ফিসফিস আওয়াজ, খুব আস্তে, কিন্তু বোঝা যাচ্ছে আমাকে বেরোতে দাও। সর্বনাশ! ঘুম ভেঙে উঠে দেখেন আয়নার ওপর থেকে চাদরটা মেঝেতে পড়ে আছে, আর কাঁচের ওপর লম্বা একটা চির ধরেছে। চির? যেন ভেতর থেকে কেউ চাপ দিয়েছে। ঠিক তাই, যেন কেউ বেরোনোর জন্য ধাক্কা মেরেছে। এবার ভয়টা কিন্তু শুধু দেখার বা শোনার মধ্যে নেই, এটা একেবারে ফিজিক্যাল হয়ে গেল। বাস্তব জগতের ওপর প্রভাব ফেলছে ভেতরের জিনিসটা। আয়নাটা যে শুধু একটা প্রতিবিম্ব দেখানোর যন্ত্র নয়, বরং অন্য কিছুর ধারক বা হয়তো একটা গেটওয়ে, সেটা স্পষ্ট হয়ে উঠছে। এরপর লিলি এক পুরনো জিনিসের ডিলারকে ডাকলেন আয়নাটা দেখানোর জন্য, বিক্রি করে দেবেন ভেবে। আচ্ছা। ভদ্রলোক এলেন, বেশ অভিজ্ঞ, অনেক পুরনো জিনিস দেখেছেন, কিন্তু এই আয়নাটা দেখার পরেই ওনার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। উনি কিছু বুঝতে পারলেন? উনি প্রায় ফিসফিস করে বললেন, এটা আয়না না, এটা একটা দরজা। দরজা? হ্যাঁ, আমার নিজেরই শুনে কেমন লাগলো। কিসের দরজা হতে পারে? এটাই তো আসল প্রশ্ন। দরজা শব্দটা শোনার পরেই পুরো ব্যাপারটা অন্য মাত্রায় চলে যায়। দরজাটা কি অন্য কোনো জগতে যাওয়ার পথ, নাকি অন্য কোনো সত্তার এই জগতে আসার পথ? অথবা ধরুন এটা একটা জেলখানা, যেখান থেকে কেউ বা কিছু একটা বেরোতে চাইছে। ভাবলেই ভয় লাগছে। এই একটা শব্দ একই সঙ্গে অনেক সম্ভাবনা আর বিপদ দুটোই সামনে নিয়ে আসে, রহস্যটা আরও জমাট বাঁধে। লিলি তো আর 1 সেকেন্ডও থাকতে চাইল না ওই বাড়িতে। ঠিক করলো পরের দিন সকালেই পালাবে। কিন্তু শেষ রাতটা বাকি ছিল। হ্যাঁ, আর সেই শেষ রাতে আবার সেই 3:12 নিচতলা থেকে কিছু একটা ভাঙার প্রচণ্ড শব্দ এলো। আয়নাটা মনে হয়। এত রাতে একা বাড়িতে লিলি ভয় সিঁড়ি দিয়ে নামার সাহস পেল না। স্বাভাবিক। উনি তখন মোবাইল ফোন থেকে হলঘরের সিসিটিভি ক্যামেরার লাইভ ফিডটা দেখতে শুরু করলেন। স্মার্ট মুভ। কি দেখল? অন্ধকারে প্রথমে ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু ভাঙা আয়নার ফ্রেমের কাছে দুটো চোখ জ্বলজ্বল করছে। আয়নার ভেতরে? না, সেটাই তো সবচেয়ে ভয়ের। চোখ দুটো আয়নার বাইরে, একদম হলঘরের মধ্যে। তার বেরিয়ে এসেছে। গল্পে এরপর শুধু বলা আছে,
লিলি আর কখনো ওই বাড়ি ছেড়ে বেরোতে পারেনি। শেষটা এরকম খোলা রাখা হয়েছে। হ্যাঁ, এটা হররের একটা দারুণ কৌশল, মানে পাঠকের মনে ভয়টাকে জিয়ে রাখা। লিলির কি হলো, সে কি ভেতরে আটকা পড়ল নাকি তার জায়গায় অন্য কিছু? ওই চোখ দুটো কার ছিল, এই প্রশ্নগুলোই থেকে যায়। আর ওই চোখ দুটো বাইরে দেখা মানে তো ভেতরের বিপদটা এখন বাইরের বাস্তবতায় চলে এসেছে। একদম, বিপদটা আর আয়নার ওপারে সীমাবদ্ধ নেই। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শেষে একটা ছোট্ট লেজুর আছে, যেটা আমার সবচেয়ে বেশি ছমছমে লেগেছে। ও তাই? কি সেটা? বলা হয় আজও নাকি শহরের কোনো এক পুরনো অ্যান্টিক দোকানে সেই আয়নাটা ঝোলানো আছে। সত্যি নাকি? গল্পে তো তাই বলা। আর যদি কেউ খুব মনোযোগ দিয়ে অনেকক্ষণ ধরে সেটার দিকে তাকিয়ে থাকে, তাহলে নাকি দেখতে পায় আয়নার গভীর থেকে আবছা মতো কেউ একজন তার দিকেই তাকিয়ে আছে আর হাসছে। উফ, গায়ে কাটা দিচ্ছে। এই গল্পটা কিন্তু খুব সাধারণ জিনিস ব্যবহার করেছে, আয়না, নিজের প্রতিচ্ছবি, পরিচিতির ভয়, কিন্তু এগুলো দিয়েই একটা গভীর আতঙ্ক তৈরি করেছে। ঠিক, একটা জড় বস্তুর মধ্যে চেতনা বা নিজস্ব ইচ্ছা, এই ধারণাটাই হয়তো আমাদের সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলে, কারণ এটা আমাদের জানা জগতের নিয়মকানুনকে ভেঙে দেয়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আয়না কি শুধু আমাদের এই জগতের ছবি দেখায়, নাকি অন্য কোনো জগৎ, অন্য কোনো বাস্তবতার জানালাও হতে পারে, যেখান থেকে শুধু আমরাই দেখি না, ওরাও হয়তো দেখে? ভাবনার বিষয়। অথবা আয়নায় যাকে আমরা আমি বলে দেখছি, আর আয়নার সামনে যে আমি দাঁড়িয়ে, তাদের মধ্যেকার আসল ফারাকটা ঠিক কতটা? এই প্রশ্নটাই বরং আমাদের শ্রোতাদের জন্য রেখে যাই আজ। হ্যাঁ, সেটাই ভালো। এই নিয়েই